নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল অরেঞ্জ টি রেসিপিটি চোখে পড়ছিল, আর দেখে এত ভালো লাগছিল যে ইচ্ছে ছিল একদিন বানাবো। তো ফাইনালি যখন আজকে বানিয়ে খেলাম, আমার কিন্তু বেশ টেস্টি লাগলো। তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করি। আর এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো, কোথাও স্কিপ করবেন না, তাহলে হয়তো কোনো জায়গায় মিস হয়ে যেতে পারে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই ভাইরাল চায়ের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানটা কিন্তু আমি এখনও গ্যাসে বসাইনি। আর এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ জল। 2 কাপ চায়ের জন্য আমি এখানে যে কাপে চা খাবো সেই কাপের মাপে 3 কাপ জল নিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস চালিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সসপ্যানটা গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। এবার আমি এখানে একটি কমলা লেবু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মালটাও নিতে পারেন। এটাকে মাঝামাঝি এইভাবে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। চেষ্টা করবেন একদম টাটকা কমলা লেবু নেওয়ার, যাতে খুব সহজে ছুরির সাহায্যে কাটা হয়ে যায়। তোবড়ে যাওয়া বা পুরনো কমলা লেবু নিলে কাটতে কিন্তু অসুবিধে হতে পারে। এবার এর বীজগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটি বীজই কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, বীজ থাকলে তাহলে কিন্তু চা তেতো লাগতে পারে। এই কমলা লেবুটিরও এইভাবে আমি বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। বীজগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে এইভাবে ধারে কাট লাগিয়ে আঁতিটাকে খোসা থেকে আলাদা করে নিতে হবে, যাতে আঁতিটা খুব সহজেই বেরিয়ে চলে আসে। তবে এমন ডিপভাবে কাট লাগাবেন না যাতে এপার ওপার ছাঁদা হয়ে যায়, কারণ এই খোসাগুলোও কিন্তু আমাদের খুব প্রয়োজন এই চা বানানোর জন্য। এগুলোও কিন্তু আমরা ব্যবহার করব। এই যে দেখুন, ঠিক এইভাবে আমি খোসা থেকে আঁতিটাকে আলাদা করে নিয়েছি। অপরটিও ঠিক একই প্রসেসে আমি খোসা থেকে আঁতিটাকে আলাদা করে নিচ্ছি। এই যে দেখুন, দুটোই আঁতি আমি আলাদা করে নিয়েছি। এদিকে জলও দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার কমলা লেবুর আঁতি দুটো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার এই কমলা লেবুর খোসাগুলোকে একটি টুথপিক বা এইভাবে একটি কাঠির সাহায্যে ছাঁদা ছাঁদা করে দিচ্ছি। এইভাবে খোসার নিচের দিকে অনেক ছোট ছোট ছিদ্র বা হোল তৈরি করে নিতে হবে। আমি ভিডিওতে ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক সেম প্রসেসে করে নেবেন। এই যে দেখুন, বেশ কয়েকটি ছিদ্র আমি বানিয়ে নিয়েছি, অপরটিও সেমভাবে আমি করে নিচ্ছি। দেখুন এখানে দুটোই রেডি হয়ে গেছে। এদিকে 10 মিনিটের মধ্যে 7 মিনিট কিন্তু হয়ে গেছে। আর দেখুন ভালোই কিন্তু কমলালেবুগুলো জলের মধ্যে ফুটছে, আর কাতটাও বেশ অনেকটা বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে এই যে চামচের 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর চামচের সাহায্যে চিনিগুলোকে জলের মধ্যে ভালো করে গুলে মিক্স করে দিচ্ছি। এবার ঢাকনা খুলেই আমি আর বাকি 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচ্ছি। বাকি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, অর্থাৎ টোটাল 10 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এই কমলা লেবুর খোসা দুটোতে, যে খোসা দুটোতে আমি ছিদ্র বানিয়ে নিয়েছিলাম, সেই ছিদ্রের উপর দিয়ে দিচ্ছি চা। চেষ্টা করবেন দানাদার চা নেওয়ার, পাতা চা না দেওয়ার। পাতা চা দিলে কিন্তু কষ বেরোবে না। যে কোনো দানাদার চা এইভাবে ছিদ্রের ওপর ছড়িয়ে দিতে হবে। একইভাবে দুটো খোসাতেই আমি চায়ের দানা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। মনে রাখবেন ছাদার উপরেই কিন্তু চায়ের দানা এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার একটি ট্রের ওপর আমি দুটো কাপ নিয়ে নিয়েছি, আর কমলালেবুর খোসা দুটো কাপের ওপরে বসিয়ে দিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, কাপ দুটো কিন্তু এমন মাপে নিতে হবে যার ওপরে খোসাগুলো ভালোভাবে বসে যাবে, ভেতরে যেন গলে না যায়। এবার কমলালেবু ও চিনি ফোটানো জলটা উপর থেকে এইভাবে আস্তে আস্তে ও অল্প অল্প করে ঢেলে দিচ্ছি, যাতে ফোঁটা ফোঁটা করে নিচে চায়ের আকারে পড়ে যায়। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ফোঁটা ফোঁটা করে পড়া শুরু হয়ে গেছে। আমি দুটোতেই একইভাবে অল্প অল্প করে জল ঢেলে দিচ্ছি। দেখুন দুটো কাপেই ফোঁটা ফোঁটা করে চা পড়া শুরু হয়ে গেছে, আর কালারটা দেখুন কত দুর্দান্ত কালার এসছে। এইভাবে আমি কাপ দুটোকে ভরে নিচ্ছি। কাপ দুটো ভরে গেছে, ওপর থেকে দেখুন চায়ের একদম ভালো করেই কাত বেরিয়ে গেছে, আর নিচ থেকে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দুর্দান্ত একটি অরেঞ্জ কালার এসছে। এই চা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ সুস্বাদু।
এবার উপর থেকে আমি খোসাগুলো সরিয়ে নিচ্ছি। চা আমাদের একদম রেডি। তবে আমার মনে হয়েছে অল্প একটু বিট লবণ মেশালে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। আপনারা একবার মিশিয়ে দেখতে পারেন, আমি শিওর আপনাদের ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাদকথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।